ট্রেডিং তো সবাই করে, তাই বলে সবাই কি প্রফিট করতে পারে? কখনোই না। বাট আজকের এই ভিডিওতে আমি এমন একটা হ্যাকিং সিস্টেম দেখিয়ে দিব, যেই হ্যাকিং সিস্টেমটা যদি আপনি ফলো করেন 100% এই ট্রেডিং সেক্টর থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই সেফটি মার্জিন তো এটা খুবই সহজ একটা বিষয়, এটা তো আমরা সবাই জানি বা সবাই পারি। বাট আমি বলবো আপনি সঠিকভাবে এবং সঠিক প্রসেসটা কিন্তু আপনি জানেন না, আর যার কারণে এই হ্যাকিং যে একটা সেফটি মার্জিনের সিস্টেম রয়েছে এইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন না এবং মার্কেট থেকে অন্যদের থেকে একটু আলাদাভাবে প্রফিটও জেনারেট করতে পারেন না। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা খুবই মারাত্মক লেভেলের একটা ক্লাস হতে যাচ্ছে। তার রিজন হচ্ছে আজকের এই ক্লাসে আমি এমন একটা হ্যাকিং সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব, যেই হ্যাকিং সিস্টেমটা যদি আপনি ফলো করেন 100% এই বাইনারি ট্রেডিং থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে একটা কথা ভাই, আমি যতটা সহজভাবে কথাটা বলে ফেললাম, রিয়েলিটি হচ্ছে এতটাও সহজ কিন্তু না। কেন এতটা সহজ না দেখুন, আপনি যদি মনে করেন যে আজকের এই ভিডিওটা দেখে বা এই ক্লাসটা দেখে হচ্ছে আপনি এই ট্রেডিং থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, বাট আপনার ট্রেডিং সম্পর্কে একটু নলেজ নেই, তাহলে কিন্তু পসিবল না। আপনাকে তার আগে অবশ্যই ট্রেডিং সম্পর্কে ভালো একটা নলেজ গেদার করতে হবে। দেন হচ্ছে আপনি তার সাথে যদি এই ক্লাসটাকে কম্বো করে ফেলেন, তখন হচ্ছে হিউজ পরিমাণ একটা ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করা খুবই ইজিলিভাবে আপনার পক্ষে সম্ভব হবে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্সের ধারাবাহিক কোর্সটা আমি স্টার্ট করেছি, যেখানে আমি ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি প্রত্যেকটা ট্রেডিং সেক্টর নিয়ে হচ্ছে আপনাদেরকে A to Z একেবারে ডিপলি হচ্ছে শেখাবো। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা 11তম ক্লাসে চলে আসছি। তো আমি রিকমেন্ড করবো যারা একেবারে বিগিনার অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। আমি আপনাদের সুবিধার্থে ক্লাসটাকে বা ক্লাসগুলোকে প্লেলিস্ট আকারে ইউটিউবে সেট করে রেখেছি। যাই হোক, সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু ইউজ সেফটি মার্জিন ইন বাইনারি ট্রেডিং। দ্যাট মিনস হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের মধ্যে কীভাবে সেফটি মার্জিন বা মার্জিন অফ সেফটি করতে হয়। আমি জানি আপনি যদি ট্রেডিং সেক্টর নিয়ে কোনো না কোনোভাবে একটু যদি ঘাটাঘাটি করে থাকেন, কখনো না কখনো এই সেফটি মার্জিন বা মার্জিন অফ সেফটি নামে কথাটা শুনেছেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই সেফটি মার্জিন তো এটা খুবই সহজ একটা বিষয়, এটা তো আমরা সবাই জানি বা সবাই পারি। বাট আমি বলবো আপনি সঠিকভাবে এবং সঠিক প্রসেসটা কিন্তু আপনি জানেন না, আর যার কারণে এই হ্যাকিং যে একটা সেফটি মার্জিনের সিস্টেম রয়েছে এইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন না এবং মার্কেট থেকে অন্যদের থেকে একটু আলাদাভাবে প্রফিটও জেনারেট করতে পারেন না। সো আসেন, আজকে হচ্ছে আমি দেখাবো এই মার্জিন অফ সেফটি বা সেফটি মার্জিন কীভাবে একটা মার্কেটে সঠিকভাবে অ্যাপ্লাই করে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা যদি বাইনারি ট্রেডিংয়ের কথায় যদি বলি, যেহেতু হচ্ছে এই সেফটি মার্জিনটা শুধুমাত্র বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি বাইনারি ট্রেডিংয়ে হচ্ছে শুধুমাত্র টাইম ফ্রেমের উপরে বেস করে কিন্তু ট্রেড হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আপনি যত টাইম সেট করবেন ওই টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আপনার ট্রেডটা ওপেন হবে এবং ক্লোজিং হবে। এখন ওই টাইমের মধ্যে যদি আপনার অ্যাকুরেসি ভালো থাকে বা আপনি সব কিছু ঠিকঠাক রাখতে পারেন, আপনি হয় প্রফিট করবেন নয়তো বা লস করবেন। ভেরি সিম্পল। যেমন আমি যদি বলি, আপনি হচ্ছে এখানে হচ্ছে মার্কেটের মধ্যে একটা আপের জন্য ট্রেড নেন, এই মার্কেটে একটা আপের জন্য ট্রেড নেন। এখন দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, তাই না? আমরা নর্মালি তাই তো জানি, এই ক্যান্ডেলটা ওপেন হইলো, আমরা এখান থেকে ট্রেড ওপেন করলাম। এখন যদি আপের জন্য ট্রেড করে মার্কেট যদি এই পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দেয়, এখন সেটা এখানেও দিতে পারে, এখানেও দিতে পারে বা এখানেও দিতে পারে, ডাজন্ট ম্যাটার কোথায় দিচ্ছে। মেন জিনিস দেখতে হবে যে আমি যেখান থেকে ট্রেডটা নিলাম তার উপরে দিচ্ছে কিনা। যদি ওই 1 মিনিটের মধ্যে উপরে গিয়ে দেয় বা ওই 5 মিনিটের মধ্যে যদি উপরে গিয়ে দেয়, তাহলে আমি প্রফিট করব। আবার যদি আমি 10 মিনিটের ট্রেড করে দেখা যাচ্ছে 9 মিনিট পর্যন্ত মার্কেট উপরে ছিল, 1 মিনিটের মধ্যে মার্কেট এখানে এসে ক্লোজিং দিল, তখন কিন্তু আমি লস করব। ভেরি সিম্পল না? তো বাইনারি ট্রেডিংটা এরকমই, আপনি টাইম ফ্রেম সেট করলেন, টাইম ফ্রেম অনুযায়ী যখন ট্রেড করলেন, এখন ওই টাইমের মধ্যে যদি আপনি আপে প্রেডিকশন করেন মার্কেট যদি উপরে থাকে আপনার প্রফিট হবে। সেটা যদি একেবারে এখান পর্যন্ত আসতে হবে জিনিসটা এমন না, আপনার একটু উপরে থাকলেই হবে। এটা হচ্ছে বাইনারির মজা। ডাউনে নিলে দেখা যাচ্ছে আপনার হিউজ পরিমাণ ডাউনে থাকতে হবে না। আপনি যদি 5 মিনিটের ট্রেড করেন এখান থেকে ডাউনে, ক্যান্ডেল এত বড় হওয়ার দরকার নেই, জাস্ট আপনার এইটুকু নিচে এসে ক্লোজিং দিলেই হচ্ছে। বাট এখন দেখা যাচ্ছে আপনি সবাইকে সঠিকভাবে মার্কেটকে অ্যানালাইসিস করতে পারি, সবাই তো পারি না। দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, আমি এখান থেকে প্রেডিকশন করতেছি যে মার্কেটে এখানে হিউজ পরিমাণ একটা রেড ক্যান্ডেল, পরবর্তীতে রেড ক্যান্ডেল হবে। ডাউনের জন্য আমি যখনই ট্রেড করলাম, তখনই দেখা যাচ্ছে কি মার্কেটে এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে হুট করে এভাবে করে দেখা যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। এখন আপনি দেখেন, আপনি এই জায়গা থেকে ট্রেড করলেন ডাউনের জন্য, বাট ক্যান্ডেল যেটা করলো কি গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, তখন আপনার কি হলো? লস হলো। বাট আপনার যদি মার্জিন অফ সেফটি বা সেফটি মার্জিনটা সঠিকভাবে জানা থাকতো, তাহলে কিন্তু ওই মার্কেট থেকে আপনি কিন্তু ঠিকই লস নিয়ে বের হতো না, আপনি লস নিয়ে বের হতেন না। এখানে যদিও গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট আপনি ডাউনের জন্য এখানে ট্রেড করে সঠিকভাবে যদি জানতেন, আপনার নলেজটা যদি জানা থাকতো, আপনি ঠিকই কিন্তু প্রফিট নিয়ে বেরোতে পারতেন। এখন সেইটাই কি আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন নর্মালি এই একটা ক্যান্ডেল কি হয়, এটা হয় 1 মিনিটের বা হচ্ছে এটা দেখা যাচ্ছে 5 মিনিটের। এখন যাই হোক না কেন, 1 মিনিটে যদি একটা ক্যান্ডেল হয়, আমরা আচ্ছা সরাসরি একটু হচ্ছে মার্কেটে গিয়ে জিনিসটা দেখাই।
মার্কেটে না, আগে হচ্ছে এখানে একটু দেখাই, তাহলে হচ্ছে জিনিসটা আপনারা সহজে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে এই 1 মিনিটের যে একটা ক্যান্ডেল, এইটার মধ্যে টোটালি 1 মিনিটের যদি ক্যান্ডেল হয় কত সেকেন্ড থাকে, 60 সেকেন্ড থাকে, তাই না? এখন 60 সেকেন্ডের মধ্যে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, 60 সেকেন্ডের মধ্যে এখানে আপনি যদি সেফটি মার্জিন করেন, আচ্ছা এই জিনিসটা জানার আগে আমাদের একটু মার্কেটে যেতে হবে, তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা আরও সহজভাবে জানতে পারবো এবং আরও সহজভাবে বুঝতে পারবো। আমরা হচ্ছে একটু মার্কেটে চলে আসলাম। এখন মার্কেটে যদি হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই, দেখুন এখানে দেখা যাচ্ছে কি অনেকগুলা মার্কেট আছে। এখন আমরা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা অপশন থাকে, কারণ হচ্ছে সেফটি মার্জিন জানার আগে এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে আপনারা দেখবেন এখানে নর্মালি কি থাকে, এই যে এখানে যে পেন্সিল আইকনটা, এখানে যদি আমরা ক্লিক করি এটার নিচে, বা এখানে যদি আমরা ক্লিক করি, বা এখানে যদি ক্লিক করি, এখানে এই যে যদি আপনারা একটু দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যে এই যে জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে ক্যান্ডেলের টাইম মানে হচ্ছে এই যে এখন যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। এই যে 1 মিনিট সেট করা আছে, এখন যদি আমি 5 সেকেন্ডে ক্লিক করে দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং হবে 5 সেকেন্ডের মধ্যে। মানে 5 সেকেন্ডের মধ্যে ওই মার্কেটে বায়ার কতটুকু রয়েছে, সেলার কতটুকু রয়েছে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এখানে সেলার কতটুকু রয়েছে, বায়ার কতটুকু রয়েছে। আমি যদি সিমিলারভাবে যদি এখানে 5 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টার জন্য ক্লিক করি, বা একদিনের জন্য যদি ক্লিক করি, এখানে ওভারঅল হচ্ছে আজকের দিনের যে বায়ার কতটুকু রয়েছে, সেলার কতটুকু রয়েছে তাই কিন্তু দেখাচ্ছে। এটা আমি দেখাই দিলাম, কারণ হচ্ছে এটা না হলে অনেকে আবার কনফিউশনে পড়ে যাবেন এই জন্যে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, আপনারা যদি এখন খেয়াল করেন একটু উপরের দিকে, দেখবেন যে ডান কর্নারে, এই যে উপরে হচ্ছে এখানে ডান কর্নারে এই যে এই জায়গায় দেখবেন একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনারা একটু জাস্ট হচ্ছে ক্লিক করবেন সবাই। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এইরকম করে একটা বক্স দেখা যাবে, এরকম করে কি একটা বক্স দেখা যাবে। এখন একটা কথা, অনেকে বলেন যে ভাই এই ক্লিক করলে তো এখানে দুইটা অপশন দেখতে পারি, এখন এইটা এখানে দেখা যাচ্ছে না কেন? এটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এটা রিয়েল মার্কেট। আমরা একটা ওটিসি মার্কেটে যদি যদি আপনাকে দেখাই, তাহলে হয়তো আপনার জিনিসটা বুঝতে পারবেন। এখন দেখেন, এখন যদি একটু খেয়াল করেন, আমরা সিমিলারভাবে যদি এই বক্সটার মধ্যে যদি আবার যদি ক্লিক করি, এই বক্সটার মধ্যে আবার যদি ক্লিক করি, দেখেন এখানে নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে, নিচের দিকে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে। এই যে এখানে সুইচ টাইম, বা মোবাইলে আপনারা যারা ইউজ করেন মোবাইলের মধ্যে দেখতে পারবেন ওইখানে টাইমার ওইভাবে ইন্ডিকেট করে কিন্তু লিখে থাকবে। যেমন আপনারা যদি খেয়াল করেন দেখবেন এই যে এখানে একটা সুইচ টাইম বলে একটা লেখা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে দেখেন সুইচ টাইম, হ্যাঁ এখানে যদি ক্লিক করেন, এখন হচ্ছে যে অপশনটা আছে এইটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কি টাইম অনুযায়ী এখন হচ্ছে এখানে শো হচ্ছে, সরি টাইমার অনুযায়ী। আবার এখন যদি ক্লিক করি, এখন হচ্ছে এটা টাইম অনুযায়ী শো হচ্ছে এখানে। এখন এই জিনিসটা অনেকে কিন্তু বোঝে না যে টাইমের কাজ কি, টাইমারের কাজ কি। এটা আমার আসলে বাইনারি ট্রেডিংয়ের কোটেক্সের প্রত্যেকটা সেটিংস নিয়ে দেখবেন একটা ক্লাস আছে, এই জন্যই বললাম যে ধারাবাহিক যে ক্লাসগুলো রয়েছে ওইগুলো দেখেন, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পারবেন এই যে আমরা যখন টাইমে আসবো, এখানে অনেকগুলো অপশন থাকবে। যেমন এখানে আপনারা যদি খেয়াল করেন, এখন 5:58 বাজে, এখন দেখেন এই 5:58 এখানে দেখাচ্ছে, 5:59 দেখাচ্ছে, মানে 5টা বলতে এখানে 17টা আপনারা 58 দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম। হয়তো বা অনেকে না বুঝতে পারে, আমি জানি ম্যাক্সিমামই বুঝবে, তারপরে বলেই দিলাম যে ভাই এটা আবার কোন ধরনের টাইম। তো এখানে দেখেন 17:58 মানে হচ্ছে এখন যে টাইমটা চলতেছে, রানিং যে ক্যান্ডেলটা চলতেছে। আপনি যদি এখন ট্রেড নেন বা কোনো ট্রেড যদি ওপেন করেন, তাহলে এই টাইমের মধ্যে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেবে, মানে হচ্ছে আপনার 1 মিনিটের ট্রেড। এরপরে যদি এখন আরেকটা ট্রেড এই বক্সে ক্লিক করে নেন, তাহলে 2 মিনিটের ট্রেড পড়বে। সিমিলারভাবে আপনি যদি এখানে ট্রেড করেন, তাহলে এখানে 18টা মানে 6টা বাজবে, এখানে হচ্ছে 6টা, 18টা 1 মানে 6টা 1। তো এভাবে করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এখানে হচ্ছে 5 মিনিট, আবার এখানে দেখেন 18টা 8, তার মানে কি এখানে 10 মিনিট, 10 মিনিটের হচ্ছে আপনি একটা ট্রেড নিতে পারবেন। তো এভাবে করে হচ্ছে আপনি এই জিনিসগুলো হচ্ছে টাইমগুলো ইউজ করতে পারবেন। আর টাইমার হচ্ছে কি, টাইমার হচ্ছে যে এখানে 5 সেকেন্ডেরও ট্রেড করতে পারবেন, 10 সেকেন্ডেরও ট্রেড করতে পারবেন, 15 সেকেন্ডেরও ট্রেড করতে পারবেন, যেটা কিন্তু টাইমে কখনো 1 মিনিটের নিচে ট্রেড করা পসিবল না। বাট আপনি টাইমারে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। এখন সমস্যা হচ্ছে, আমরা সবাই জানি শুধুমাত্র হচ্ছে টাইমে সেফটি মার্জিন করা যায়, বাট টাইমারে কখনো সেফটি মার্জিন করা যায় না, এইটা কিন্তু আমরা সবাই জানি। বাট আপনি যদি ওই হ্যাক্সটা আপনার জানা থাকতো, 100% এই টাইম দিয়ে শুধু না, টাইমার দিয়েও কিন্তু আপনি সেফটি মার্জিন করতে পারতেন। তো আজকে আমি ওইটাই দেখাবো যে টাইমার দিয়েও কীভাবে সঠিকভাবে সেফটি মার্জিন করা যায়। হয়তো বা এই জিনিসটা অনেকে নাও জানতে পারেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা যদি টাইমে আসি, আমি যদি এখান থেকে একটা ক্যান্ডেলে এখানে যদি প্রথম 1 মিনিট যদি আমি সেট করি, তার মানে আমি হচ্ছে এখন 1 মিনিটের একটা ট্রেড করবো। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে ডলারটা কমিয়ে নিই, কারণ যেহেতু ট্রেড করবো আমি এখানে কোনো অ্যানালাইসিস করবো না, যেহেতু হচ্ছে আপনাদেরকে সেফটি মার্জিনটা শিখাবো। $1 করে ট্রেড নেব, প্রফিট হোক লস হোক ডাজেন্ট ম্যাটার। এখন এখানে মেইন লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আপনি যখন ট্রেড করবেন, আমার প্রত্যেকটা ট্রেড হচ্ছে এখানে কি, প্রত্যেকটা ট্রেডের আমি আগে ক্যান্ডেলটা দেখবো। আমার ক্যান্ডেলটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। এখন আমি ট্রেডও করবো 1 মিনিটের। এখন আমি ক্যান্ডেলের সাথে ট্রেড টাইমের সাথে কিন্তু কোনো কিছু না, আপনারা দেখতে হবে যে আপনি ট্রেড টাইম যেভাবে নিচ্ছেন 1 মিনিটের জন্য, যদি এখান থেকে ডাউনে ট্রেড করেন, ওই 1 মিনিটে মার্কেট ডাউনে থাকে কি না। 1 মিনিটে এখান থেকে আমি যদি ডাউনের জন্য ট্রেড করি, 1 মিনিটে ডাউনে থাকে কিনা, বা এখান থেকে আপে ট্রেড করলে আপে থাকে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আপনি ক্যান্ডেল টাইম কত আছে এটা দেখার দরকার নাই, এটা মাথায় রাখবেন, এই ক্যান্ডেল টাইমটা দেখার দরকার নাই। এটা হচ্ছে অ্যানালাইসিসের জন্য যার যেভাবে সুবিধা। তো আমি ধরুন 1 মিনিটে রাখলাম। এখন দেখেন 1 মিনিট ক্যান্ডেল টাইমের মধ্যে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন
1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, এখানে আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখান থেকে টাইম যদি ইউজ করি একটা জিনিস খেয়াল করে, আমি আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে টাইমার ইউজ করি। আমি যদি এখান থেকে দেখা যাচ্ছে 5 সেকেন্ডের জন্য একটা ট্রেড নিই, দেখেন আমি 5 সেকেন্ড সেট করলাম। এখন আমি যদি এখানে 5 সেকেন্ডের জন্য একটা আপের জন্য ট্রেড নিই, কী হয় দেখেন মার্কেটে। ওকে, আমি নিয়ে ফেললাম, দেখেন আমি ট্রেডটা কিন্তু ওপেন করে ফেললাম। তার মানে কি 5 সেকেন্ডের মধ্যে দেখেন মার্কেট আপে ছিল, 5 সেকেন্ডের মধ্যে আমার প্রফিট হইলো দিয়ে দেখাই দিল, লস হইলো দেখাই দিল। সিমিলারলিভাবে আমি যদি এখন 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের জন্য একটা ট্রেড করি, দেখা যাচ্ছে আমি একটু 15 সেকেন্ডের জন্য একটা ট্রেড করব, দেখেন ডাউনের জন্য। ওকে, আমি ধরেন 15 সেকেন্ডের জন্য কি ডাউনের জন্য একটা ট্রেড করলাম। এখন 15 সেকেন্ড পর্যন্ত এই মার্কেটটা যদি এই যে মার্কেটটা চলতেছে এটা যদি ডাউনে থাকে, মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাবে, আর যদি উপরে যায় তাহলে আমাকে লস দিবে। যেমন যে এটা প্রফিট, এটাও কিন্তু প্রফিট। তার মানে দেখেন টাইমার হচ্ছে কি, আপনার যদি যেই টাইমে আপনি ট্রেডটা নিচ্ছেন ঠিক একই টাইমের মধ্যে মার্কেট যদি উপরে থাকে প্রফিট, নিচে আসলে লস। এখন একইভাবে আমি যদি এখানে 1 মিনিটের জন্য একটা সেট করি, 1 মিনিটের জন্য একটা টাইম সেট করি, তাহলে এখন দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা কিন্তু চলতেছে, দেখেন অলরেডি 44 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি একটা ট্রেড করি, ধরেন এই ক্যান্ডেলের আর হচ্ছে আমি একটা জিনিস দেখেন 30 সেকেন্ড থাকতে হচ্ছে আমি একটা ট্রেড ওপেন করবো, ধরেন আপের জন্য একটা ট্রেড নিব, এটা লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার। ধরেন এই যে 30 সেকেন্ড থাকতে আমি একটা ট্রেড করলাম, কত সেকেন্ড, 30 বা 31 সেকেন্ড থাকতে আমি একটা ট্রেড নিলাম। এখন এই যে ট্রেডটা আমি করলাম কোন ক্যান্ডেলে করলাম, এই ক্যান্ডেলেই কিন্তু করলাম। বাট মার্কেট যেটা করবে দেখবেন এই ক্যান্ডেলের মধ্যে আমাকে কিন্তু রেজাল্টটা দেখাবে না। মার্কেট কোন ক্যান্ডেলে গিয়ে দেখাবে, পরবর্তী ক্যান্ডেলে। কেন পরবর্তী ক্যান্ডেলে দেখাবে, তার রিজন হচ্ছে এই ক্যান্ডেলে যে আমি 1 মিনিটের যে ট্রেডটা করলাম এটা কিন্তু আমি 30 সেকেন্ড থাকতে করছি, তাহলে আরও 30 সেকেন্ড আসে না। তো এই ক্যান্ডেলে আমি 30 সেকেন্ড পাবো, আর 30 সেকেন্ড কোথায় পাবো, এই যে পরবর্তীতে আরেকটা যে ক্যান্ডেল হবে সেটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, তাহলে ওই 30 সেকেন্ড হচ্ছে আমার ওই ক্যান্ডেলে গিয়ে পাবো। তখন টোটাল হবে আমার 60 সেকেন্ড, মানে হচ্ছে 1 মিনিট। আর যেই জিনিসটা হচ্ছে এখানেই হবে, যদি মার্কেটে মানে পরবর্তী আরও 30 সেকেন্ডে যদি এই ক্যান্ডেলটা ওভারঅল এই যে কি ফ্রেমটা এটার উপরে থাকে প্রফিট দিবে, নিচে আসলে লস হবে। বাট একটা নির্দিষ্ট ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমি ক্লোজিংটা করতে পারতেছি না। এখন দেখেন আমার এটা হয়তো প্রফিট হয়ে যাবে, আরও 15 সেকেন্ড আছে, আশাবাদ এটা প্রফিট হবে। ঠিক আছে, জিনিসটা আপনারা আগে বুঝেন টাইমের কাজ কি, টাইমারের কাজ কি। আশা করি একেবারে সুন্দরভাবে আমি বুঝাই দিব। এখানে যতগুলো টাইম আছে না, যতগুলো টাইমারে যতগুলো অপশন আছে, টাইমারে দেখবেন একেবারে ফিক্সড টাইম। এই যে দেখেন প্রফিট, এটাও কিন্তু প্রফিট। টাইমার হচ্ছে ফিক্সড, মানে আপনি 5 সেকেন্ডের ট্রেড করলে ঠিক 5 সেকেন্ড পরেই কিন্তু আপনাকে রেজাল্ট দিবে। 1 মিনিটের ট্রেড করলে ঠিক 1 মিনিট মানে 60 সেকেন্ড পরেই কিন্তু আপনাকে রেজাল্ট দিবে। বাট আপনি যদি টাইমার ইউজ করেন, টাইম যদি ইউজ করেন, আমি একটু আওলাই ফেলতেছি, এটাকে বলা হয় হচ্ছে টাইমার। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার, আর টাইম হচ্ছে এইটা। এখন আমি যদি 16টা 3, তার মানে হচ্ছে 6টা 3। এখন আমি যদি এই জিনিসটা সেট করে যদি দেখেন পরবর্তী ক্যান্ডেলে যদি একটা ট্রেড নিই, কোন জিনিসটা আমাদের সাথে ঘটে দেখেন, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। ধরুন পরবর্তী ক্যান্ডেল নর্মালি আমি বুঝতেছি হয় আপে যাবে না হলে ডাউনে যাবে, আমি কিন্তু অ্যানালাইসিস এখানে শিখাচ্ছি না। জাস্ট আমি ধরেন এখন যদি অলরেডি কত সেকেন্ড, ধরেন এখানে 10 সেকেন্ড কিন্তু শেষ, আমরা দেখেন আরও একটু কিছু টাইম শেষ হোক, দেন হচ্ছে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব। দেখা যাক এই ক্যান্ডেলের মধ্যে আমাদের প্রফিটটা মার্কেট দেখায় কিনা বা দেয় কিনা। দেখেন আর হচ্ছে মাত্র 40 সেকেন্ড আছে। এখন আমি হচ্ছে ধরেন এখান থেকে এখন হচ্ছে ট্রেড করব। এখন হচ্ছে এই যে ধরেন একটা ট্রেড করলাম আপে, কত সেকেন্ড থাকতে, 35 সেকেন্ড থাকতে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে 35 সেকেন্ড থাকতে যে আমি এখানে ট্রেড করলাম, কত সেকেন্ড, 35 সেকেন্ড থাকতে যে আমি যে ট্রেডটা করলাম, এখন এই 35 সেকেন্ডের মধ্যে কি এই ক্যান্ডেলের মধ্যে আমার প্রফিট বা লস দেখাবে, আমি বলবো যে 100% দেখাবে। বাট আপনি যদি টাইমের সিনটা করেন, টাইমারে কিন্তু এখানে 35 সেকেন্ড, আবার পরবর্তী ক্যান্ডেলে গিয়ে আমার 25 সেকেন্ড কিন্তু যোগ করবে ওভারঅল। তখন ওই 25 সেকেন্ডের সাথে যখন যোগ করি, যখন দেখা যাবে যে মার্কেট ওই 25 সেকেন্ডে যদি উপরে থাকে প্রফিট, আবার 25 সেকেন্ডে ডাউন আসলে আমার লস। বাট এখানে যেটা হবে এই ক্যান্ডেলটার মধ্যেই উপরে থাকলে প্রফিট, নিচে থাকলে লস। এখন দেখেন এটা সুবিধাটা কোথায় একটু পরে বুঝতে পারবেন। দেখেন লস হয়ে গেছে, এখন দেখেন লসটা কিন্তু শো করবে। এটা কিন্তু আর এই পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করবে না যে পরবর্তী ক্যান্ডেলটা আমাকে সে টাচ করবে, যদিও রেজাল্ট এখনো দেখাচ্ছে না, বাট এটা কিন্তু লস। এই যে বললাম না, এটা কিন্তু লস। এখন দেখেন তাহলে এখানে কি হলো, টাইমারে আমরা দেখলাম 1 মিনিটের ট্রেড নিলে একেবারে 60 সেকেন্ড বরাবরই নিচ্ছে, বাট টাইম ইউজ করলে দেখা যাচ্ছে জিনিসটা সেম নিচ্ছে না। এটার রিজন কি, এইটার মজাটা হচ্ছে এখন এই জায়গায় দেখেন। নর্মালি আমরা সবাই যেভাবে সেফটি মার্জিন করি সেটা হচ্ছে কি, টাইম ইউজ করে। এখন দেখেন আমি এখানে আরেকটা ডাউনে নিলাম, টাইমটা একটু খেয়াল করেন, 33 সেকেন্ড ছিল। এখন এইটা যদি প্রফিট হোক বা লস হোক ডাজেন্ট ম্যাটার, বাট এই জিনিসটা বোঝার জন্য 33 সেকেন্ড ছিল। এখন দেখেন 33 সেকেন্ডে যে আমি ট্রেডটা নিলাম, টাইমে নিলাম, টাইমারে কিন্তু না। এখন আমি যদি টাইমার ইউজ করতাম তাহলে কি হইতো, এখানে 33 সেকেন্ড আছে আর বাকি 27 সেকেন্ড কি হইতো, পরবর্তী ক্যান্ডেলে গিয়ে অ্যাড হইতো। টোটাল হচ্ছে 60 সেকেন্ড, তাই না? টোটাল 60 সেকেন্ড পরবর্তী ক্যান্ডেলে অ্যাড হইতো। বাট এখানে যেটা হবে, প্রফিট হোক লস হোক ডাউনের জন্য আমি যখনই ট্রেডটা নিলাম এই ক্যান্ডেলের মধ্যে আমার রেজাল্টটা কিন্তু দিয়ে দিবে। এইটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট এখন বুঝতে পারবেন।
এই জিনিসটা তাহলে কীভাবে কাজ করে দেখেন, কারণ এইটা হচ্ছে টোটালি একটা 1 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে টোটালি কি একটা 1 মিনিটের ক্যান্ডেল, যেখানে কত মিনিট কত সেকেন্ড 60 সেকেন্ড। এখন এই যে 60 সেকেন্ড হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন টাইম ইউজ করবেন, এটার মজাটা কি একটু পরে বলবো, আগে হচ্ছে এই জিনিসটা বলি, কখন হচ্ছে আপনি একটা ক্যান্ডেলের মধ্যে টাইম ইউজ করলে আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যত সেকেন্ড পরেই করেন না কেন, কখন ওই একই ক্যান্ডেলের মধ্যে প্রফিট দিবে, এই জিনিসটা হচ্ছে এই অংশটুকু দেখলে বুঝতে পারবেন। দেখেন 60 সেকেন্ড, এখন 60 সেকেন্ডকে আমরা ডিরেক্টলি হচ্ছে মানে 50% করে ফেলবো। 50% করলে আমরা এখানে কত পাচ্ছি, 30 সেকেন্ড করে, তাই না? তার মানে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 50%, যদি আমরা এখানে ভাগ করে ফেলি তাহলে হচ্ছে আমরা 50% না 2 ভাগ করে ফেলবো, সরি কী বলতেছি, যাই হোক 2 ভাগ করে ফেললে আমরা পাচ্ছি হচ্ছে 30 সেকেন্ড করে। 30 সেকেন্ড করে যখন পাচ্ছি, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে যদি 30 সেকেন্ডের আগে 30 সেকেন্ডের মধ্যেই যদি আমি একটা ট্রেড করি, দেখা যাচ্ছে ক্যান্ডেল চলতেছে, চলতে চলতে দেখা যাচ্ছে ক্যান্ডেলে 32 সেকেন্ড হয়ে গেল, সরি আর হচ্ছে 32 সেকেন্ড রয়েছে। এখন এই অবস্থায় যদি আমি এখান থেকে একটা ট্রেড করি, সেটা আপে নিই বা ডাউনে নিই, সাথে সাথে এই ক্যান্ডেলের এই ট্রেডটা কিন্তু পড়বে এবং এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু ক্লোজিং হবে। কারণ হচ্ছে আমি কি বলছি, 60 সেকেন্ডের বা হচ্ছে 1 মিনিটের একটা ক্যান্ডেলের মধ্যে আপনি 50% টাইমের মধ্যে যদি ট্রেড করতে পারেন, মানে 30 সেকেন্ড টাইম থাকতে যদি আপনি একটা ট্রেড ওপেন করতে পারেন, তাহলে ওই ক্যান্ডেলের রেজাল্টটা কিন্তু এই ক্যান্ডেলে দিবে, পরবর্তী ক্যান্ডেলে কখনোই যাবে না। বাট আপনার যদি এমন হয় যে 30 সেকেন্ড ক্যান্ডেল 30 সেকেন্ড এখনও আসছে, দেখা যাচ্ছে 32 সেকেন্ড এখনও বাকি আছে, বাট আস্তে আস্তে দেখলেন যে আপনি ট্রেড নেবেন হুট করে দেখা যাচ্ছে এখানে টাইম কমতে কমতে 29 সেকেন্ড হয়ে গেল, তখনই আপনার যেটা হবে, এই ক্যান্ডেলে যখন আপনি ট্রেডটা করবেন, এই ক্যান্ডেলে যখন ট্রেডটা করবেন, দেখা যাচ্ছে এখানে তো 29 সেকেন্ড চলতেছে অলরেডি রানিং, পরবর্তী ক্যান্ডেলের 29 সেকেন্ডে গিয়ে কিন্তু আপনাকে তখন আর রেজাল্ট দিবে না। তখন কি করবে, পরবর্তী ক্যান্ডেলের টোটাল হচ্ছে 60 সেকেন্ড পরে, টোটাল 60 সেকেন্ড পরে গিয়ে আপনাকে রেজাল্টটা দিবে। এখন এই জিনিসটা একটু অনেকের কাছে হার্ড লাগতে পারে যে ভাই এখানে মাত্র 1 সেকেন্ডের জন্য আমার 1 মিনিট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা এইটাই, আপনি যদি সেফটি মার্জিন প্রপারভাবে না জানেন, মাত্র 1 সেকেন্ডের জন্য আপনার 1 মিনিট বেড়ে যাবে টাইমে, আর টাইমারে কিন্তু ঠিক সেম নেই থাকবে, আপনার 1 সেকেন্ড পরে হলে সেটা 1 সেকেন্ড পরে শো করবে, বাট এখানে টাইম ইউজ করলে 1 সেকেন্ডের জন্য 1 মিনিট বেড়ে যাবে। দেখেন যেটা বললাম, আপনি 30 সেকেন্ডের মধ্যে যদি এই ক্যান্ডেলটার মধ্যে ট্রেড করতে পারতেন, তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার রেজাল্ট শো করতো, বাট আপনার যখন 29 সেকেন্ড হয়ে গেল, আপনি যখনই ট্রেড করবেন তখন এই ক্যান্ডেলের রেজাল্টটা দেখাবে না, সে কী করবে, পরবর্তী ক্যান্ডেলে নিয়ে আসবে, এবং এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং হবে সেটা যদি আপে থাকে তখন রেজাল্ট দেখাবে, ডাউনে থাকলে তখন রেজাল্ট দেখাবে। জিনিসটা একটু হার্ড হয়ে যাচ্ছে আমি জানি, বাট আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো। যেমন এই যে দেখেন, এই যে একটা রানিং ক্যান্ডেল, একটু খেয়াল করবেন, এই যে একটা রানিং ক্যান্ডেল, আমি জানি একটু বড় করে ফেলতেছি আমি, যদিও ক্লাসটা এতটা বড় করার দরকার নাই, বাট আমি চাই যারা আমাকে ফলো করে তারা যেন সহজভাবে এবং সুন্দরভাবে জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এই জন্য আমি ক্লাসটা একটু বড় হচ্ছে, কোনো সমস্যা নাই। যারা মনোযোগ দিয়ে দেখতেছে অবশ্যই তারা ভালো কিছু পাবে বলে আমি মনে করি, কারণ এখানে ট্রেডিং শিখতে আসছেন, সময় দেন, ভালো কিছু এমনি পাবেন, আর যদি সময় না দিতে পারেন আমার কিছু করার নাই। যাই হোক, দেখেন এখন একটা ক্যান্ডেল এখানে মোটামুটি শেষ, আরেকটা ক্যান্ডেল হচ্ছে ওপেনিং হবে। এই ক্যান্ডেলটা আপনারা একটু খেয়াল করবেন, এখানে অলরেডি 57 সেকেন্ড চলতেছে। এখন আমরা যদি এই ক্যান্ডেলের মধ্যে যদি 20 সেকেন্ড থাকতে বা হচ্ছে 29 সেকেন্ডের জন্য যদি একটা ট্রেড নিই, তাহলে কি হয় আপনার একটা জিনিসটা দেখলে বুঝতে পারবেন। দেখবেন ওই ক্যান্ডেল আর আমাদের রেজাল্ট দিবেন। আমরা নর্মালি যেটা করতাম 30 সেকেন্ডের মধ্যে যদি একটা ট্রেড করি, আপনারা দেখেন আমি হচ্ছে একটা ট্রেড করে ফেলি, ধরেন এখনও সময় আছে, আমি একটা আপে ট্রেড করলাম, এখন ধরেন আরেকটা ট্রেড করবো হচ্ছে 29 সেকেন্ডের পরে, তখন দেখেন দুইটা রেজাল্ট দুই ক্যান্ডেলে দিবে। এই যে আরেকটা ট্রেড করলাম, আচ্ছা এই দুইটা একই টাইমে পড়ে গেছে, এখন 29 সেকেন্ড আমি একটা ডাউনে করলাম, দেখেন এখন এই যে যখনই 29 সেকেন্ড হলো, যখনই আমি হচ্ছে ডাউনের জন্য ট্রেড করলাম, 30 সেকেন্ডের আগ পর্যন্ত এই দুইটা ট্রেড কিন্তু এই ক্যান্ডেলে পড়ছে, যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। বাট পরের ট্রেডটা কি কোথায় পড়ছে, এই যে দেখেন এখানে একটু অংশ বাড়তি না, পরের ট্রেডটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলে পড়ে গেছে। তার রিজন কি, ওই যে 29 সেকেন্ডের পরে। তাহলে আমরা বুঝে গেলাম টাইমে যে আমরা সেফটি মার্জিন বা মার্জিন অফ সেফটিটা করবো। ও আচ্ছা, মার্জিন অফ সেফটিটাই তো আমি বুঝাই নাই। সেটা হচ্ছে ধরেন একটা ক্যান্ডেল এখান থেকে যে ওপেনিং হয়, সে হয় উপরে যায় না হয় ডাউনে আসে, সে কিন্তু ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু উপরে যায় না, আবার ওপেন হওয়ার সাথে সাথে ডাউনে আসে না। সে যেটা করতে পারে, শুরুর দিকে হয় একটু ডাউনে আসে, এভাবে করে ডাউনে আসে, দেন হচ্ছে সে এভাবে উপরে যায়। এই যে দেখেন দুইটার রেজাল্ট কিন্তু দিয়ে ফেলছে, বাট এইটার কিন্তু রেজাল্টটা দিচ্ছে না, এটার রেজাল্টটা দিচ্ছে না। ওই যে করলাম পরবর্তী ক্যান্ডেলে চলে গেল। এখন দেখেন মার্জিন অফ সেফটিটা কি, এই যে ক্যান্ডেলটা যে শুরুতে যে ডাউনে আসলো, ক্যান্ডেলটা কি শুরুতে যে এই যে ডাউনে আসলো না, এই যে ডাউনে আসলো না, এটা কি উইক? এটা উইক না, এটা হচ্ছে লোয়ার শেডো, আর এই যে উপরে যেটা এটা হচ্ছে আপার শেডো। এখন দেখা যাচ্ছে আমি যে এই যে এখানে মার্জিন অফ সেফটি কেন বলতেছি বা কী জিনিসটা, এই যে ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং এখানে হচ্ছে। এখন আমি যদি আপনাকে আপের জন্য ট্রেড নিতে বলে, আপনার যদি প্রেডিকশন ঠিক থাকে, আপনি নর্মালি কী করবেন, এই জায়গা থেকে ট্রেড করবেন। বাট একজন এক্সপার্ট ট্রেডার সে কিন্তু এখান থেকে ট্রেড করবে না। সে কী করবে, যখন ক্যান্ডেলটা একটু নিচের দিকে আসবে, সে এখান থেকে ট্রেড করবে। কোথায় থেকে? এখান থেকে ট্রেড করবে। এখন এতে করে সুবিধাটা কি দেখেন, সুবিধাটা কি, এখন সুবিধাটা হচ্ছে যদি এই ক্যান্ডেলটা এভাবে গ্রিন না হয়, দেখা যাচ্ছে হুট করে এভাবে গ্রিন না হয়, এভাবে উপরে শুরুতে উঠলো, ওঠার পরে যদি এভাবে হুট করে রেড হয়ে যায়,
এভাবে করে যদি কি হুট করে যদি এভাবে রেড হয়ে যায়, তখন যেটা হবে, আপনি যে এই যে এখান থেকে যে ট্রেডটা নিলেন না, এখান থেকে যে ট্রেডটা নিলেন না, দেখেন ক্যান্ডেল ঠিকই রেড, বাট আপনার শুধুমাত্র মার্জিন অফ সেফটি করার কারণে ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দিল আপনার, বা ট্রেডটা হচ্ছে এখান থেকে আপনি ওপেন করছেন, এইটুকুর কারণে আপনি হচ্ছে প্রফিট করে ফেললেন। ক্যান্ডেল রেড মানে ক্যান্ডেল ডাউন আসছে ঠিকই, বাট আপনি প্রফিট করলেন। বাট আপনি যদি ট্রেডটা এখান থেকে ওপেন করতেন আপের জন্য, তাহলে তো ডিরেক্টলি লস, কারণ মার্কেট আসছে ডাউনে, আপনি নিলেন আপে। আর এখান থেকে যদি ট্রেডটা নিতেন, মার্কেট আপনি আপে নিছেন বাট মার্কেট ডাউনে আসছে, এরপর আপনি প্রফিট করলেন। তার মানে কি আপনি এখান থেকে মার্জিন অফ সেফটি করলেন, মানে ক্যান্ডেলটাকে যতটুকু সেফলি নেওয়া যায়, ট্রেডটাকে যতটুকু সেফলি ওপেন করা যায় ততটুকু হচ্ছে আপনি সেফলি ওপেন করলেন। এখন দেখা যাচ্ছে কি এই ক্যান্ডেলটা এভাবে নিচে পর্যন্ত আসলো, নিচে আস্তে আস্তে 33 সেকেন্ড আরও সময় বাকি আছে, তখনই কিন্তু আপনি নিতে পারবেন। বাট দেখা যাচ্ছে আপনি এখানে ক্যান্ডেলটা যদি চলে আসে, তখন মাত্র সময় আছে হচ্ছে 20 সেকেন্ড, মাত্র সময় আছে কি 20 সেকেন্ড বা 29 সেকেন্ড, তখন কি আপনি নিতে পারবেন? তখন কি আপনি এখান থেকে ট্রেডটা এই ক্যান্ডেলে নিতে পারবেন? অনেকেই বলতে পারেন যে না ভাই, কখনো এখান থেকে সেফটি মার্জিন সম্ভব না, বাট আমি আপনাকে বলতেছি এইটাও 100% সম্ভব টাইমার ইউজ করে। তো টাইমার ইউজ করে কীভাবে সেফটি মার্জিন প্রপারভাবে করবেন ওই জিনিসটা আমি এখনই দেখাচ্ছি। তাহলে আমরা টাইমের ব্যাপারটা বুঝে গেলাম, সেফটি মার্জিন এখন সিমিলারভাবে। তাহলে আমি যদি এই যে দেখেন ডাউনের জন্য যদি ট্রেড করি, মার্কেট একটু উপরে গেল, আমি এই যে দেখেন ক্যান্ডেল এই যে উপরে গেল, আমি এখন ডাউনের জন্য ট্রেড করলাম। এখন যেটা হবে, ক্যান্ডেল যদি কোনো কারণে ভাই এখানে আমি ডাউনে ট্রেড করছি, রেড ক্যান্ডেল নাও হয়ে যদি এই জাস্ট এখানেও যদি ক্লোজিং দেয়, মার্কেট কিন্তু আমাকে প্রফিট দিয়ে যাবে। তাহলে এটা আমরা টাইমের মার্জিন অফ সেফটি বুঝে গেলাম। দেন হচ্ছে আমি শিখাবো কীভাবে সঠিকভাবে সেফটি মার্জিন করতে হয়। আগে আমরা মার্জিন অফ সেফটি টাইমে কীভাবে করতে হয়, টাইমারে কীভাবে করতে হয়, এটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে নিই। এরপরে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে আরেকটা জিনিস বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা এখান থেকে সুইচ করে হচ্ছে আমরা টাইমে আসি, টাইমারে আসি। দেখেন এখানে টাইমের অনেকগুলো অপশন। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি সবই বুঝলেন যে ভাই এভাবে করে ট্রেড করলে প্রফিট হয়, এভাবে করে টাইমে ট্রেড করতে পারলে মার্জিন অফ সেফটি করে প্রফিট হয়। বাট কোনো কারণে দেখা যাচ্ছে এই যে একটা ক্যান্ডেল এভাবে করে ওপেন হইলো, এভাবে করে একটা ক্যান্ডেল আপনি ডাউনের জন্য নেবেন বা আপের জন্য নেবেন। ধরেন একটা ক্যান্ডেল ক্লোজিং হয়ে এভাবে করে হুট করে আপনার মনে হচ্ছে ক্যান্ডেলটা আপে যাবে, বাট ক্যান্ডেলটা যেটা করলো 30 সেকেন্ড পর্যন্ত কি এভাবে উপরে ছিল, বাট হুট করে দেখা যাচ্ছে কি ডাউনে আসছে। বাট যখন ডাউনে আসছে তখন দেখা যাচ্ছে কি আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। এখন ওই 15 সেকেন্ড সময় থাকতে আপনি এই ক্যান্ডেলে কি কখনো সেফটি মার্জিন করে আপের জন্য ট্রেড নিতে পারবেন? হয়তো বা অনেকে বলবেন যে পারবেন না, বাট আমি আপনাকে বলবো যে আপনি পারবেন। এই ক্যান্ডেলের মধ্যে রেজাল্টটা দিবে। সেটা কীভাবে? আপনি যদি এখানে টাইম এখন যদি ইউজ করেন, তাহলে কখনোই কিন্তু টাইম ইউজ করে এই ক্যান্ডেলে ট্রেড নিলে ট্রেড হবে না, কারণ আপনার অলরেডি 30 সেকেন্ড পার হয়ে গেছে। বাট আপনি যদি সিমিলারভাবে যদি এখান থেকে এসে আমি যদি দেখাই, এই যে এখানে বক্সটা যেটা দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে আপনি যদি এখান থেকে 15 সেকেন্ড টাইম নেন, 15 সেকেন্ড টাইম নেন, সাথে সাথে যদি আপনি এখান থেকে 15 সেকেন্ডের জন্য আপে ট্রেড করে ফেলেন, তখন যেটা হবে আপনার ট্রেডটা কিন্তু 15 সেকেন্ডের মধ্যেই দেখাবে। কেন 15 সেকেন্ডের মধ্যে দেখাবে? ট্রেডটা এইটা ক্যান্ডেল এখানে আসছে, আপনি এখান থেকে আপের জন্য কত সেকেন্ডের জন্য নিলেন? 15 সেকেন্ডের জন্য, কারণ সময় আসার 15 সেকেন্ড। যখনই হচ্ছে আপনি এখান থেকে আপের জন্য 15 সেকেন্ডের জন্য দিলেন, দেখা যাচ্ছে মার্কেট লাস্ট মোমেন্টে এখানে এসে ক্লোজিং দিল, আর তখন যেটা হবে 15 সেকেন্ডে আপনার এই ট্রেডটা ক্লোজও হবে এবং এই ক্যান্ডেলের মধ্যে আপনি কিন্তু প্রফিটটা জেনারেট করতে পারবেন। আমি জানি এটা একটু মনে হয় হার্ড হয়ে যাচ্ছে টাইমারের যে ব্যাপারটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্যান্ডেলে হচ্ছে একটা ট্রেড করে এখন দেখেন এখানে 44 সেকেন্ড। আমরা যদি এখন টাইম ইউজ করি, আমরা কিন্তু এখন এখান থেকে সেফটি মার্জিন করতে পারবো। বাট কোনো কারণে ধরেন আমি টাইমের সেফটি মার্জিনটা এখন মিস করবো। দেখেন আমি কীভাবে মিস করি, দেখাচ্ছে আর মাত্র 5 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড, 2 সেকেন্ড। এখন এই যে আর 1 সেকেন্ড পরে আমি এই যে এখন ট্রেড করলে আমি কিন্তু আর সেফটি মার্জিন পাচ্ছি না। এখন আমি যদি টাইমারের নলেজটা যদি আমার থাকে, এখন দেখেন এখানে অনেকগুলো সেকেন্ড আছে না, আর কত সেকেন্ড আছে? ধরেন এখন আর 20 সেকেন্ড আছে। আমি কি করবো এখান থেকে, এই যে দেখেন আর কত সেকেন্ড, এই 15 সেকেন্ডটা ধরেন আমি একটা সেফটি মার্জিন করবো। এই যে 15 সেকেন্ড সেট করলাম, এই যে এখান থেকে এখন ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেললাম। দেখেন 15 সেকেন্ড থাকতেই কিন্তু আমি কি করলাম, ডাউনের জন্য এখান থেকে টাইমার ইউজ করে আমি কিন্তু একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেললাম। এখন যেটা হবে, এই ক্যান্ডেলের মধ্যে আমার কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে। যদি এই ক্যান্ডেলের মধ্যে রেজাল্টটা যদি দেখা যাচ্ছে কি মার্কেট যদি এখান থেকে ডাউনে থাকে আমাকে প্রফিট দিবে, উপরে গেলে লস দিবে। যে দেখেন এই ক্যান্ডেলের সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা দিয়ে দিচ্ছে। দেখেন প্রফিট হোক লস হোক দেখাই দিবে, লস দেখাবে, এটা 100% দেখাবে। হয়তো নেটের কারণে এই যে দেখেন লস কিন্তু দেখাই দিল। সিমিলারভাবে আমি আর একটা ক্যান্ডেল দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটা একটু ফলো করেন। আমি জানি ভাই ক্লাসটা অনেকের কাছে বোরিং লাগবে, বাট আমার কথা হচ্ছে যারা আমাকে ফলো করে তার জন্য সহজ এবং সুন্দরভাবে দেখতে পারে বা জানতে পারে। আমি জানি আমার এদিকে অনেক লস হচ্ছে, প্রফিট হচ্ছে, এগুলো আমি দেখতেছি না, কারণ আমার এখানে লস প্রফিট ডাজেন্ট ম্যাটার। আমি জানি এটা আমি এক ট্রেডেই রিকভার করে চলে আসতে পারবো। আপনারা গতকালকের বা এর আগের দিন ট্রেডগুলো দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে আলহামদুলিল্লাহ গতকালকে এগুলো হচ্ছে ট্রেড, এর আগের দিন হচ্ছে ট্রেড, তো আজকের হচ্ছে এটা মোটামুটি। যদি প্রথমে 3টে প্রফিট ছিল, আবার এখানে হচ্ছে মোটামুটি প্রফিট লস। এই যে দেখেন আর আছে কত 20 সেকেন্ড। এখন দেখেন আমি এখানে কীভাবে সেফটি মার্জিন করে 15 সেকেন্ড জাস্ট সেট করবো,
এখন এই যে 15 সেকেন্ড থাকতে আমি আফের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। এখন দেখেন আমি টাইম ইউজ করলে কিন্তু এখানে আমি হয়তো বা বুঝতেছি মার্কেট উপরে যাবে, আমি টাইম ইউজ করলে কিন্তু এই ক্যান্ডেলে জীবনও সেফটি মার্জিন নিতে পারতাম না, বাট আমি এই যে টাইমের ইউজ করার কারণে এই একটা ক্যান্ডেলে আমি কিন্তু সেফটি মার্জিন করতে পারতেছি। এবং দেখেন ফাইনালি এই সেফটি মার্জিন কিন্তু আমাকে প্রফিট দিয়ে কিন্তু গেল। আমি বুঝতে পারলাম। দেখেন সেফটি মার্জিন এমন একটা জিনিস, যদি আপনার সঠিকভাবে হ্যাকিং সিস্টেমটা জানা থাকে আপনি টাইম দিয়েও করতে পারবেন, টাইমার দিয়েও করতে পারবেন। অনেকে বলে যে ভাই টাইম শেষ, সেফটি মার্জিন করতে পারলাম না, বাট ভাই আপনার যদি টাইমারের ওই নলেজটা থাকে আপনি একই ক্যান্ডেলের মধ্যে নিতে পারবেন, একই ক্যান্ডেলের মধ্যেই সেফটি মার্জিন করে প্রফিটটা জেনারেট করতে পারবেন। এখন কথা হচ্ছে সেফটি মার্জিন আমরা বুঝলাম, টাইমে কীভাবে করতে হয়, টাইমারে কীভাবে করতে হয়, দুইটাই বুঝে গেলাম। এখন দেখার বিষয় হচ্ছে আসলে মার্কেটে কোন কোন জায়গায় সেফটি মার্জিন কীভাবে করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাই, খুবই সহজভাবে দেখাবো। আমি জানি না আজকে আমার কী হয়েছে। আচ্ছা, ও $1 আমি প্রফিটে আছি, যাই হোক তার মানে ওভারঅল লসে নাই। আমি যে এই যে ট্রেডগুলো করলাম না আপনাদেরকে দেখাচ্ছি যেটা, ওইখান থেকে $1 আমি কিন্তু প্রফিটে আছি, $1.60, কম না, বাংলা টাকা ভাই 200 টাকা। শিখাইতে গিয়েও প্রফিট করতেছে, যদিও আমি এদিকে খেয়ালই করিনি। এখন ধরেন আমি এখান থেকে $100 একটা ট্রেড নিব, দেখি, হ্যাঁ $100 একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি সেফটি মার্জিনটা কোথায় কীভাবে করতে হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কখনোই কিন্তু এই যে রিয়েল মার্কেটে কিন্তু টাইমার অপশনটা পাবেন না, এই জিনিসটা শুধুমাত্র ওটিসিতে পাবেন। ওটিসিতে টাইমার দুইটা পাবেন, আর রিয়েল মার্কেটে অনেকে খুঁজে পাবে না, কারণ রিয়েল মার্কেটে অনলি হচ্ছে টাইম থাকবে, তার মানে হচ্ছে এই বক্সটা থাকবে, এই বক্সটা, ঠিক আছে, এটাতে আবার টাইমার পাবেন না। তাহলে যে সিস্টেমটা আমি দেখাইলাম টাইম এবং টাইমার, ওই দুইটা জিনিস কিন্তু আপনি শুধুমাত্র ওটিসিতে অ্যাপ্লাই করতে পারবেন। বা এমন একটা হ্যাকিং সিস্টেম, এটা যদি আপনি সঠিকভাবে, যেমন আমি গতকালকে বা তার আগের দিন যে লাইভে যে ক্লাসটা করাইছিলাম, ওইটা যারা দেখছেন অবশ্যই জানেন, আমি $6000 ট্রেড নিয়েছি লাইভে থাকা অবস্থায়, এই জাস্ট সেফটি মার্জিন করে, যারা ওই ক্লাসটা দেখছেন অবশ্যই জানেন। যাই হোক, এখন দেখেন আমি আপনাদেরকে তো মোটামুটি সবই দেখাইলাম। এখন এই সেফটি মার্জিনটা কোথায় করবেন, কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিই। যারা হচ্ছে আপনারা অবশ্যই মোটামুটি টেকনিক্যাল একটা নলেজ আছে, আপনারা সবাই জানেন মার্কেটে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এটা খুবই ইজি। সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যখন মার্কেটে আসবে, সাপোর্ট বা রেজিস্ট্যান্স আপনি যখন বুঝতেছেন যে মার্কেট এখানে এইভাবে করে ক্যান্ডেল হইলো, মার্কেট এখানে এইভাবে বায়ার সেলার উইক হচ্ছে, আপনি দেখাচ্ছে বুঝতেছেন এখানে মার্কেট আপে যাবে, বাট এখান থেকে আপে না গিয়ে হুট করে আবার রেড এইভাবে করে রেড ক্যান্ডেল হয়ে গেলে, তখন আপনি যেটা করতে পারবেন, ওই যেটা বললাম মার্কেট যখন ডাউনে আসবে জাস্ট তখন হচ্ছে আপনি এখান থেকে সেফটি মার্জিনটা করবেন। জাস্ট তখন দেখবেন ক্যান্ডেল রেড হয়ে আপনাকে প্রফিট দিবে। আপনি আপ ট্রেন্ড মার্কেটে যেভাবে ট্রেড করার কথা সেম সিস্টেমটা ফলো করেন, ডাউন ট্রেন্ড মার্কেটে যেভাবে ট্রেড করার কথা সেম সিস্টেমটা ফলো করেন, এবং হচ্ছে সাইডওয়েজ মার্কেটে যেভাবে ট্রেড করার কথা। আমি এখানে হজবরল করে ফেলতেছি, কোনো ব্যাপার না, আমার কথা হচ্ছে আপনারা বুঝলেই হইল। আমি জানি আপনারা বুঝবেন যারা আমাকে মোটামুটি ক্লাসগুলো দেখেন। তো ডাউন ট্রেন্ড মার্কেটে যেভাবে ট্রেড করার কথা বা সাইডওয়েজ মার্কেটে যেভাবে ট্রেড করার কথা, ওইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে জাস্ট হচ্ছে একটু সেফটি মার্জিনের সাথে হচ্ছে ট্রেড করেন, দেখবেন ভাই আপনার অ্যাকুরেসি হবে মারাত্মক লেভেলের অ্যাকুরেসি। এখন হচ্ছে আপনাদেরকে আমি আচ্ছা $1000 একটা ট্রেড করব, একটু বড় সড়ো হচ্ছে রিস্ক নিব, লাইভে থাকা অবস্থায় জানি না কী হবে, অ্যাকুরেসি ডাজেন্ট ম্যাটার। আপনারা দেখেন আমি হচ্ছে এই মার্কেটটার মধ্যেই ট্রেড করব, এই ক্যান্ডেলে টাইমার ইউজ করে, ঠিক আছে, টাইমার ইউজ করবো। এই যে দেখেন 15 সেকেন্ড হাতে নিব। আচ্ছা এটা মিস, আমি অন্য আরেকটা মার্কেটে যাই। আচ্ছা এটা তো হচ্ছে রিয়েল মার্কেট, তাই না? হ্যাঁ এই যে দেখেন রিয়েল মার্কেটে অনলি টাইম শো করবে, টাইমার না। আমি একটু ওটিসি মার্কেটে যাব, এটা অফ, দেখি, ওকে এটাতে যাই, দেখা যাক মার্কেটের কন্ডিশন কি। ক্লাসটা বড় হচ্ছে, কোনো সমস্যা নাই ভাই। এই যে দেখেন আমি হচ্ছে সেই সিস্টেমটা ফলো করব। এখন দেখা যাচ্ছে কি আমি এই ক্যান্ডেলের মধ্যে টাইম দিয়ে ইজিলিভাবে সেফটি মার্জিন করতে পারবো, কারণ এখনও আমার কাছে আছে। বাট অনেক সময় হয় না যে আমি সেফটি মার্জিন খুঁজতেছি, বাট সেফটি মার্জিন আমাকে টাইম দিচ্ছে না, তখনই শুধুমাত্র আপনি টাইমারের ওই যে খেলাই দিবেন, তখন দেখবেন ভাই মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। যেমন দেখেন এখন আমি হচ্ছে এই ডাউনের জন্য কীভাবে সেফটি মার্জিন করি। আচ্ছা এটা আমার 2 মিনিট মেবি সেট করা ছিল, যাই হোক ভাগ্য খারাপ, 2 মিনিট সেট করা ছিল, ওই যে দেখেন এখানে ছিল বক্সে, ঠিক আছে। যাই হোক ট্রেডটা 2 মিনিটের পরে গেছে, বাট আমি নিতে চাইছিলাম হচ্ছে 1 মিনিটের জন্য। দেখেন সেফটি মার্জিন এখন যদি আমার একটা লস হয় সমস্যা নেই, আমি লাইভে থাকা অবস্থায় এটা রিকভার করবো। বাট যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে দেখেন এই যে ক্যান্ডেলটা ধরুন আমি সেফটি মার্জিন করলাম, এখন দেখা যাচ্ছে আমি যদি এটা রিয়েল মার্কেট, আচ্ছা এটা তো ওটিসি না, সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। ওকে দেখেন খেলটা কীভাবে খেলে দিলাম ভাই, ঠিক আছে। দেখেন প্রফিট বাবা, তুমি না দিয়ে যাবা কই প্রফিট। দেখেন এই যে সেফটি মার্জিনটা যে কী জিনিস ভাই, সেফটি মার্জিনটা যে কী জিনিস, এইটা হচ্ছে আপনাদেরকে কি বলবো, কীভাবে কী বললে বিশ্বাস করবেন বলেন। লাইভে আপনাদের সামনে কিন্তু প্রফিট জেনারেট করে আমি খুব ইজিলিভাবে কিন্তু চলে আসছি, খেয়াল করছেন। দেখেন মানে সেফটি মার্জিন আমার এটা লস হয়ে যাচ্ছে, আমি এটা দেখে আমি যেটা করলাম টাইমার দিয়ে একটু সিস্টেমে মেরে দিলাম, ঠিকই মার্কেট আমাকে ওইটা প্রফিট দিয়ে চলে গেল। এবং এটা যদি এখন প্রফিট হয় তাহলে তো বুঝতেই পারতেছেন কী অবস্থাটা হবে। এটা লস হোক কোনো সমস্যা নেই। তাহলে জিনিসটা বুঝলেন, আমি যে জিনিসটা দেখাইতে চাইছি যে সেফটি মার্জিন যে প্রপারভাবে করা যায় বা করলে কি হয়, জিনিসটা বুঝতে পারছেন। আমি বুঝতেছি যে আর 5 সেকেন্ডে মার্কেট এখান থেকে কিছুটা আসবে,
কিছুটা কি আসবে, তো ঠিক আমি তখনই যখন ট্রেড করলাম মার্কেট ঠিক দিয়ে গেল। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ক্যান্ডেলে কিন্তু তাই কিন্তু হয় ভাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই কিন্তু হয়। আপনি যদি 5-10 সেকেন্ড করে এভাবে ক্যান্ডেলের রিয়েকশন থেকে ট্রেড নিতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট কিন্তু উইক, মোটামুটি 95% ক্যান্ডেল উইক থাকবে। আপনি সেক্ষেত্রে যদি বুঝেন বা আপনি যদি একজন এক্সপার্ট হন, তখন দেখবেন আপনার কাছে খুবই ইজি মনে হবে। এটা আমার লস হয়ে গেল, কোনো ব্যাপার না, বাট লস হইলে আমার যেটা নিয়ে আসার দরকার আমি কিন্তু ঠিকই কিন্তু নিয়ে আসছি। তো যাই হোক, সবশেষে আমার একটাই কথা ভাই, দেখেন দয়া করে আজকের এই ভিডিওটা দেখার পর অন্তত আপনি ডিপোজিট করে বসেন না। এবং যদি ডিপোজিট করে বসেন, আমি মনে করি এইটা হবে আপনার ট্রেডিং সেক্টরের সবচেয়ে বড় ভুল। এবং এই ভুলের মাসুল হিসেবে আপনাকে আপনার সর্বোচ্চটুকু এই ট্রেডিং সেক্টরে হারাতে হতে পারে। কাজে আমি রিকমেন্ড করবো এইটাই, যারা একেবারে বিগিনার বাই প্রয়োজনে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে যে ক্লাসগুলো রয়েছে ওই ক্লাসগুলো দেখে বেশি বেশি করে ডেমোতে প্র্যাকটিস করেন। আপনি আগে থিওরিক্যালি প্রত্যেকটা জিনিস বোঝার ট্রাই করেন, বুঝে দেন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন। এখন দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস কীভাবে করবেন, ডেমোতে বেশি বেশি করবেন। তাই কেউ বলে কি আপনার লাইফ ব্যালেন্স লাগবে? কখনোই লাইফ ব্যালেন্সের দরকার নাই। আপনি আগে থিওরিক্যালি দেখে প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস করবেন, এরপরে যখন মনে হবে যে আমি বুঝি, দেন হচ্ছে আপনি ডিপোজিট করার চিন্তা করবেন। তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, প্রয়োজনে অ্যাকাউন্ট না খোলা থাকলে খুলে ডেমোতে আগে প্র্যাকটিস করেন, তারপরে দয়া করে আগে ডিপোজিট করেন না, ঠিক আছে? আর সেকেন্ডলি যেটা বলবো, সবসময় যেটা বলে সিগন্যাল, কম্পাউন্ডিং, টুর্নামেন্ট, এই জিনিসগুলো থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এইগুলো কিন্তু সিমিলারভাবে আপনাকে কিন্তু ধ্বংস করে দিবে। বলতে পারেন অনেকে, ভাই আপনি এত সিগন্যাল দেন। ভাই অবশ্যই আপনারা একটা জিনিস জানেন, যারা পুরাতন, আমি সবসময় সিগন্যালের বিরুদ্ধে কথা বলি। এবং আমাদের প্রিমিয়াম গ্রুপে যেটা হয়ে থাকে ওইটা আসলে সিগন্যাল না, ওইটা টোটালি একটা লাইভ সেশন। আমি যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, দেখেন, যেমন ফার্স্ট অফ অল আপনারা যদি এই ফিডব্যাকগুলো যদি খেয়াল করেন বাম পাশে, তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। আজকে হচ্ছে লাইভ সেশনের যে অবস্থাটা, মানে লাইভ সেশনের যে ট্রেড ক্লাসগুলো হয়েছে ওইখানের ফিডব্যাক জাস্ট এগুলো, ঠিক আছে? এখন আমি যদি সরাসরি যদি প্রিমিয়াম গ্রুপে আসি, আপনাদের যদি এসে জাস্ট হচ্ছে একটু যদি দেখাই, দেখেন এখানে যে জিনিসটা হয়, আমি একটু সাউন্ডটা কমাই দিই। ওকে, দেখেন এখানে যে জিনিসটা হয়, যে দেখেন নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু সরাসরি লাইভ, এবং লাইভে থেকে যে জিনিসটা হচ্ছে কোন ট্রেডটা আপে কেন নিচ্ছি, কোন ট্রেডটা ডাউনে কেন নিচ্ছি, এবং নেওয়ার আগে লজিক বলে দিচ্ছে। যে দেখেন এখানে এখনও নেওয়া হয় না, আমি নেওয়ার আগে এই যে এখানে দেখাচ্ছি। আপনার প্রয়োজনে এই ক্লাসগুলো যারা পাবলিক গ্রুপে আছেন অবশ্যই ফিডব্যাক তো দেখেন, এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমার মেইন উদ্দেশ্য যেটা থাকে, তারা যেন একটা রিয়েল নলেজ পায়, এবং যার কারণে আমি এই যে দেখেন লাইভে থেকে ওই যে মার্কেট কোথায় গিয়ে ক্লোজিং দিচ্ছে, দেখেন লং টাইমের ট্রেড দিচ্ছে, এবং সরাসরি ওই যে ফিডব্যাক কিন্তু পাবলিকে দিচ্ছে, ওই যে ফিডব্যাক, ঠিক আছে? ওই যে ফিডব্যাক। তো আমার উদ্দেশ্য থাকে তারা যেন একটা এখান থেকে রিয়েল নলেজ পায়, যেখানে অলমোস্ট হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপে 12,300-র কাছাকাছি হচ্ছে মেম্বার। এবং আজকে যেটা হয়েছে টোটালি 3টে রেট করছি, আলহামদুলিল্লাহ 3টাই প্রফিট। এবং গতকালকেও যেটা হয়েছে আমি যদি দেখাই, গতকালকে মোটামুটি আমরা 3টে রেট করছি, 3টে ওভারঅল প্রফিট, 1 MTs, এবং আজকে কোনো লসই নাই। 3টে রেট করছি, 3টে ডিপ প্রফিট, ঠিক আছে? তো আমার মেইন উদ্দেশ্য থাকে ভাই, কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কীভাবে নিচ্ছি, কেন নিচ্ছি বুঝাই দেওয়া, রিয়েল একটা যেন তারা নলেজ পায়, তার পাশাপাশি যেন তারা প্রফিট করতে পারে। বাট আমি সবসময় বলি এটার উপর নির্ভর হওয়া যাবে না, নির্ভর হলে শেষ। আমি যে লজিকগুলো বুঝিয়ে দিচ্ছি ওইগুলো ওনাদেরকে বুঝতে বলি, এবং সেম প্রসেসে ওনারাও যেন ট্রেড করে, আমি ওই জিনিসটাই বলি। যেহেতু আমি ভাই লাইভে যাচ্ছি, লাইভে থেকে বোঝাচ্ছি, প্লাস যারা লাইভে থাকতে পারে না তাদের জন্য আমি ক্লাসটা পর্যন্ত আপলোড করে দিই, আপনারা এই যে রিয়েকশনগুলো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, এটা হচ্ছে সবশেষে কথা ভাই। আর কি বলবো, নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে দেখা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।